স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলে, সাথে আছে আমি শামীম জাহেদ। বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনার ক্ষেত্রে মজুরি বাড়াতে বিদেশি আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। আজ আমার বিষয় অ্যাপারেল সামিট, এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন এবং শাসা রেনিন্সের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ এখন বছরে $24.5 বিলিয়ন মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে তা দ্বিগুণ করে $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে পোশাক শিল্প মালিকরা। এ স্বপ্ন বাস্তবায়নেই ঢাকা অ্যাপারেল সামিট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করে বলেন, শ্রমিকের নিরাপত্তা ও কারখানায় নিরাপদ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশাবাদী বাংলাদেশ সফল হবে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এটি হয়তো অনেকে পছন্দ করে না, তাই তারা পোশাক খাতের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক মালিক, শ্রমিক, বিদেশি বায়ার এবং ভোক্তা সকলকেই সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে দাবি করে প্রধানমন্ত্রী দেশি বিদেশি ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। সেই সাথে দেশি ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন। আজকের এই অনুষ্ঠানে অনেক ক্রেতা প্রতিনিধি আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা পণ্যের দাম বাড়ান, তাহলে আমাদের শ্রমিক ভাই বোনেরা আরও স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকারী হবেন। দেশ বিদেশের প্রায় 2000 প্রতিনিধি 3 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছে। বিশ্বে বাংলাদেশি পণ্যের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি কারখানাগুলোতে নিরাপত্তা বাড়ানো ও টেকসই পরিকল্পনা নিতেই বিজিএমই এর এই আয়োজন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর মনজুর হোসেন এবং জনাব শামস মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। জি, ভালো। জনাব হোসেন মাহমুদ, আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে অ্যাপারেল সামিটটা হলো, যেটা আপনারা উদ্যোক্তা আছেন, গার্মেন্টস উদ্যোক্তা, তাদের মূল লক্ষ্য ছিল এর মাধ্যমে আপনারা যে আমরা নতুন লক্ষ্যমাত্রা ধার্য করেছি বাংলাদেশ এগোতে চাই আর অ্যাপারেল সেক্টর নিয়ে, সেই অর্জনটা আসলে কতটুকু হবে বলে আপনি আশা করছেন এখান থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে এই সামিটটা যেটা করেছে যে ইট হ্যাজ গিভেন দ্য এক্সপোজার টু বাংলাদেশ অ্যান্ড অলরেডি কিন্তু বাংলাদেশ কিন্তু is well established international market, right, as apparel producing and also for fabric manufacturing country হিসাবে। তো যেটা এখানে প্রাধান্য পেয়েছে দুটি ইস্যু, যে সেফটি, যেটা এসেছে বাংলাদেশের উপর রানা প্লাজার ইনসিডেন্টের পর, এবং আরেকটা হচ্ছে এখানে ভ্যালুয়েশনের কথাটা আসছে, যেখানে which will basically help us to achieve a higher price. তো I think overall the summit was success and আছে। একটা জিনিস আমরা বুঝতে লাগবে যে জিওগ্রাফিক্যালি বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ আছে, এটা কিন্তু আমরা সবসময় ভুলে যাই। যে আপনি যদি শাহজালাল বিমানবন্দরে নামেন অ্যাজ আ বায়ার, উইদিন আ 70 কিলোমিটার রেডিয়াস আপনি কিন্তু পোশাক শিল্প, গার্মেন্টস, নিটওয়্যার, সোয়েটার, ডেনিম, হোম টেক্সটাইল সবকিছু পাচ্ছেন। ইটস লাইক আ ওয়ান স্টপ মল। ওয়ার্ল্ডে কিন্তু কোনো দেশে এরকম নেই, এই সুবিধাটা আসলে পাওয়া যায়, এই সুবিধা কোথাও নেই। ধন্যবাদ জনাব শামস মাহমুদ। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর মনজুর হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে লক্ষ্যমান ধার্য করেছি এই অ্যাপারেল সামিট থেকে 2021 সাল মধ্যে থেকে আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করব, আরএমডি এক্সপোর্ট করার কথা বলছে। সেই ক্ষেত্রে আসলে আমরা কি সঠিক পথে আছি কিনা, আসলে কি করা উচিত সেখানে? আসলে আমি প্রথমে বলবো যে এই ধরনের একটা সামিট, যেটা এই রিসেন্টলি এখনো চলছে, আজকে লাস্ট ডে বোধহয়, এটা শেষ হতে যাচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত যোগ উপযোগী এবং মানে সময় উপযোগী একটা উদ্যোগ ছিল। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এই রিসেন্ট পাস্টে যে কিছু নেতিবাচক ঘটনা ঘটে গেল, তাজরিন ফ্যাশন, রানা প্লাজা, এগুলোর কারণে আমাদের এই যে একটা বিরাট খাত আছে, এই খাতের একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বিশ্বে। কতটুকু সঠিক সেটাতে না গেলেও বলা যায় যে একটা দুটো কাহিনী, মানে ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো সেক্টরটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই প্রেক্ষিতে এই ধরনের একটা সামিট করা, বায়ারদেরকে নিয়ে আসা, পলিসি মেকারদেরকে নিয়ে আসা এবং সব ধরনের সবাইকে একযোগে নিয়ে এসে
বাংলাদেশের অ্যাপারেল সেক্টর বা রেডিমেড গার্মেন্টস সেক্টরটা কি অবস্থায় আছে, কি সমস্যা এবং কি সম্ভাবনা, সেই আলোচনাটা আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী এবং এটা খুবই ভবিষ্যতে মার্কেট এক্সপানশনের জন্য অবশ্যই একটা পজিটিভ ভূমিকা রাখবে। আর আপনি যেটা বললেন যে $50 বিলিয়ন যে টার্গেটটা করা হয়েছে, টার্গেটটা আসলে এখান থেকে শুরু করার কথা না, মানে এখানে বললেই যে টার্গেট অ্যাচিভ করা যাবে তা না। সেই ক্ষেত্রে প্রশ্ন আসছে যে আমাদের আর কি করণীয় আছে, সেই বিষয়গুলো এই সামিটে চলে আসছে। সামিটের যেসব আলোচনা হয়েছে আমি যদি মোটা দাগে বলি, সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 3টা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে এই যে সেফটি ইস্যু, যেটা উনি একটু আগে বললেন, একটা হচ্ছে রিলোকেশন করার জন্য যে ফাইন্যান্সিং এর দরকার, সেটা কোত্থেকে আসবে। কারণ কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড কিছু আমি এখানে বসে কিছুদিন আগে বলে গিয়েছিলাম যে আমাদের একটা ফাইন্ডিংসে দেখিয়েছি যে বিশেষ করে যারা শেয়ার্ড বিল্ডিং এ আছে, যাদের ওন ফ্যাক্টরি নাই, তারা সেফটি কনসার্নের দিক থেকে খারাপ অবস্থায় আছে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের দিক থেকে তাদেরকে রিলোকেট করার একটা বিষয় আছে। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের মূল্যের দাম বাড়ানো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আহ্বান জানিয়েছেন সেই বিষয়টা। আর তৃতীয়টা হচ্ছে যেটা শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে আর একটু মানবিক হওয়ার জন্য। আমি মনে করি এই 3টা বিষয় আলোচনার দাবি রাখে এবং আরো ডিটেইলসে আলোচনা করা। ধন্যবাদ ডক্টর হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শামস মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে দাম বাড়ানোর কথা বলছেন, যারা আপনারা এন্টারপ্রেনার আছেন তারা বলছেন আপনার পণ্যের দাম বাড়ানো উচিত, বাড়ানো হোক। প্রধানমন্ত্রী একই আহ্বান জানিয়েছেন। গতকালকেও জার্মানির প্রতিমন্ত্রী আমাদের কর্সমের সাথে দেখা করে বলেছেন যে তিনি আহ্বান জানাবেন তার দেশের বায়ারদের যে আপনারা প্রতিটি পণ্যের জন্য অন্তত €1 হলেও বাড়াবেন। ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক? দেখুন, ইউ ক্যান লুক এট ইট লাইক টু ওয়েজ। একটা হলো যে আমি যদি আপনাকে বলি যে আমি ফ্যাক্টরি করে ফেলেছি, আপনি আপনি আপনাদের বায়ার, লাইক দেশের যে বায়ার আছে ওনাদেরকে বলেন যে বাংলাদেশের থেকে যখন পণ্য কিনবে $1 করে বাড়িয়ে দিন। এখন ইকোনমিক্যালি ইট ডাজন্ট মেক এনি সেন্স। এট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ বিজনেস। Absolutely. You need to realize this. So how can I do that? There are other ways যেটা অ্যাকচুয়ালি এই দেশে করা উচিত এবং করছে। এখানে অনেক গ্রুপ, নতুন নতুন গার্মেন্টস সেক্টরে অনেক ইনভেস্টমেন্ট এসেছে, নতুন অনেক দ্য নিউ জেনারেশন ইজ গেটিং ইনভলভড। যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন বিজনেসে দে আর গেটিং ইনভলভ নাও। তো বেসিক্যালি যেটা করতে লাগবে যে ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমি ট্রেডিশনালভাবে আগে যেটা করতাম, আমি 20 বছর আগে যে প্রোডাকশন করতাম, বেসিক যে টি শার্ট ফর এক্সাম্পল আমি যেটা বানাতাম, যেটা স্টোরের প্রাইস ছিল আপনার $5 করে বেচতো। রাইট। এখন যদি আমরা ওই থেকে যাই, দেন ইউ উইল নট অ্যাচিভ ভ্যালু এডিশন। ভ্যালুয়েশন কখন করবেন? এখন যেমন যেটা করছি আমরা, যে ফর এক্সাম্পল আমি আমার কথা একটু বলতে চাই যে আমরা we are a denim company, denim fabric manufacturing company. When we started in 2000 সালে আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন শুরু হয়। আমরা তখন কেটার করতাম টু ম্যাস ভলিউম লো লেভেল বায়ার্স, যেমন Kmart, Walmart এই টাইপের। এন্ড আমাদের সেলিং প্রাইস ছিল ফর এক্সাম্পল ফ্যাব্রিকে ছিল $1.4, $1.5। ওইটা কিন্তু আজকে what we have achieved is আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইস ইজ লাইক আপনার এখন $2.8, $3। আমরা আমাদের থেকে $5.5, $6 দিয়ে ফ্যাব্রিক কিনছে এখন বায়াররা। কেন? কারণ উই হ্যাভ ইনোভেটেড, উই হ্যাভ গন ফর এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি, এই ইনোভেশন আনতে হলে আসলে আমাদের কি করতে হবে? এই জিনিসটা অত্যন্ত আমি মনে করি যে আপনি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমি শুধু মুখে বললেই কেউ আমার পণ্যের দাম বাড়িয়ে কিনবে না, তারও একটা প্রফিট মার্জিনের বিষয় আছে, এটাও একটা বিজনেস। যদি বাড়াতে হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাকে কিছুটা ইনোভেশনের দিকে যেতে হবে। উনি যেটা বললেন এফিসিয়েন্সি গেইন করতে হবে এবং অ্যাট দ্য সেম ডে প্রোডাক্টিভিটি এনহান্স করতে হবে। এবং সেই জন্য কি দরকার, এই কাজগুলো করার জন্য আমাকে যে এইসব বিষয়ের প্রতি নজর দেওয়া দরকার, যেমন আমার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির ব্যাপার আছে, আমাকে হাই এন্ড প্রোডাক্টের জন্য টেকনোলজিক্যাল ইনোভেশনে যেতে হবে কিছুটা। সেই দিকে যাওয়ার ছাড়া, ভ্যালু এডিশন করা ছাড়া আমি যদি তাদেরকে বলি যে আমার পণ্যের একটু দাম বাড়িয়ে দাও, আমার মনে হয় না এটা খুব বেশি কাজে লাগবে। এই যে ইনোভেশনের কথা বলছেন জনাব মাহমুদ, এটা কি সবটাই বায়ার্স ড্রিভেন, অর্থাৎ সাধারণত বায়াররা আপনাদের বলছে এই ডিজাইন চাই, এটা চাই, এটা হচ্ছে, নাকি আমাদের নিজ থেকেও নতুন কোনো ব্র্যান্ড তৈরি করা যেতে যাবে কিনা, সেই বিষয়টিকে আসলে ভাবছেন কিনা? আসলে ব্র্যান্ড আমি একটু বলতে চাই যে এখন কিন্তু about 10% of the market what আগে কি ছিল, আগে বায়ার একটা প্যান্ট নিয়ে আসতো, এনে বলতো এই যে এটা বানায় দাও, এই ডিজাইন যেটা আছে এটা ফলো করবে, আর ওরাই বলতো তুমি ইন্ডিয়া থেকে ফ্যাব্রিক নিয়ে আনো, এখানে ওয়াশ করবা, এই গার্মেন্টসে ওয়াশ করবা, এখানে স্টিচিং করবে, এন্ড দেন আই উইল টেক ইট, আমি শিপ করবো। এখন যেটা হচ্ছে, দিস ইজ আ রিসেন্ট ট্রেন্ড ইন বাংলাদেশ, লাস্ট 2 years, এখানে কতগুলো গার্মেন্টস আছে যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ ভেরি স্ট্রং।
সো উই হ্যাভ স্ট্র্যাটেজিক্যালি উই হ্যাভ টাইড আপ উইথ সাম গার্মেন্টস, যে ওনাদেরকে মানে ওনারা বলছে যে শাসা ওনাদের ডেনিম মিল, আর আমারও দে আর মাই প্রায়োরিটি কাস্টমার্স। অ্যান্ড ওনাদের যেটা হচ্ছে যে ওদের নিজেদের ডিজাইন টিম আছে, আচ্ছা। বাংলাদেশের বিআইএফটি থেকে গ্রাজুয়েট করে অনেক ডিজাইনার আমাদের নিউ জেনারেশন অনেক বেরোচ্ছে, দে আর বিন রিক্রুটেড বাই দেম। আচ্ছা। ওরা ডিজাইন সলিউশন দিয়ে এখন আমরা পুরো কমপ্লিট প্রোডাক্ট বায়ারকে বলছে যে এই যে এটা নাও, এটা একটু যেতে উইচ ওয়ান ডু ইউ সিলেক্ট। ধন্যবাদ জনাব মাহমুদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।